তোমাদেরকে আজকে আমি যেটা পড়াবো প্রথম ক্লাস, আমি যেটা পড়াবো মনোযোগ দিয়ে সহকারে শুনবা, কথা বলবা না তোমরা, ঠিক আছে? তো সংখ্যা সংখ্যা প্রতীক বা অঙ্কের ধারণা আমরা আজকে সংখ্যা প্রতীকটা পড়াবো। সংখ্যা প্রতীক যে কথা, অঙ্ক একই কথা। সংখ্যা প্রতীক যে কথা আর অঙ্ক কি একই কথা। শোনো, প্রথমে প্রশ্ন হচ্ছে সংখ্যা প্রতীক বা অঙ্ক কাকে বলে? আমরা অনেকেই জানি মানে কি 0 থেকে 9 পর্যন্ত প্রতিটিকে সংখ্যা প্রতীক বলে। কিন্তু আমরা সুন্দর করে সংখ্যাটা লিখলে সংখ্যা লেখা ও পড়ার জন্য যে সকল চিহ্ন ব্যবহার করা হয় তাকে সংখ্যা প্রতীক বা অঙ্ক বলে। তাকে কি বলা হয়? সংখ্যা প্রতীক বা অঙ্ক বলে। সংখ্যা প্রতীক বা অঙ্ক বলে। এখন এই শূন্যটা কি একটা কি প্রতীক না বা চিহ্ন না? শূন্যটা হচ্ছে কি অঙ্ক। 0 1 2 3 4 5 6 7 8 9 এগুলো হলো কি সংখ্যা প্রতীক। এগুলা দিয়ে আমরা পৃথিবীর অনেক যত সংখ্যা আছে সব সংখ্যা আমরা লিখতে পারি। এইগুলাকে কি বলা হয়? সংখ্যা প্রতীক। কেউ বলে কি সংখ্যা প্রতীক, কেউ বলে অঙ্ক। সংখ্যা প্রতীক। সংখ্যা প্রতীক মোট কয়টি? 10টি। সংখ্যা প্রতীক হলো কয়টি? 10টি। এইদিকে খেয়াল দাও, সংখ্যা প্রতীক কয়টি? কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9 এইটিকে বলা হয় কি সংখ্যা প্রতীক। এখন দেখো এই সংখ্যা প্রতীকগুলোকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি? কেউ বলতে পারো? দুইটা ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হলো কি সহায়ক, একটা হলো কি একটা হলো সহায়ক সংখ্যা প্রতীক। সহায়ক সংখ্যা প্রতীক কয়টা? সার্থক সংখ্যা প্রতীক কয়টি? 9টি। সার্থক সংখ্যা প্রতীক কয়টি? 9টি। এখন সার্থক সংখ্যা প্রতীক কাকে বলে? যে সংখ্যা প্রতীকে নিজস্ব মান আছে তাকে সার্থক সংখ্যা প্রতীক বলে। আর যারা নিজস্ব মান নাই এটাকে কি বলা হয়? সহায়ক সংখ্যা প্রতীক বা কি সাহায্যকারী সংখ্যা প্রতীক। দেখো 0 নিজস্ব কোনো মান নেই। 0 বলতে আমরা কি বুঝি? কোনো কিছু নেই, তা বুঝি না? আচ্ছা, এখন দেখো 0 যদি কোন সংখ্যা অঙ্কের কি কোন সার্থক অঙ্কের ডান পাশে বসে কত গুণ বৃদ্ধি পায়? 10 গুণ। মানে 1 এর 10 গুণ হইলো মানে 100। মানে কি এই যে 10 আছে 10 এর ডানে আরেকটা শূন্য বসে না, কত হলো? 100। এই 10 এর আরো 10 গুণ বেড়ে গেল। এখন বুঝতে পারছো? এগুলাকে যদি এখন যদি বিভিন্ন ধরনের প্রশ্ন যদি করে বলে তোমরা উত্তরটা পারবে না? জি। এটা সংখ্যা প্রতীকগুলোকে চিনতে পেরেছো? জি। বুঝছো তো? জি। আর কিন্তু বলে পারবো তো? জি। আচ্ছা, সকলকে ধন্যবাদ।